আপনি দলিল বোঝার ক্ষেত্রে আপনি খুব পটু। একটা জমি এখনই কিনতে যান, আপনার মতো বুদ্ধিমানী এই এলাকায় একটাও নাই। সব খুঁজে বের করবেন, নারী বুড়ি পেট থেকে যা আছে সব বের করবেন। খুব জ্ঞান আপনার, 2 টাকা আপনার কাছ থেকে কেউ মেরে নিতে পারে না, খুব চালাক। পৃথিবীতে এই একটা ইবাদত শারীরিকভাবে যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে হয়, এইটা বাদে ধর্ম বাদে যত কর্ম আছে সব কর্মের ক্ষেত্রে প্রত্যেকেই বুদ্ধিমান পটু। কেউ ওনার 1 টাকা সহজে নিতে পারবে না, দেবেনও না আপনি। কিন্তু এই ক্ষেত্রে এসে যত পাগল ছাগল আর উদাসীনতা আর অবহেলা, আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারবেন? এত সোজা? নিজে জানেন নাই কোরআন হাদিস, কিন্তু জানানোর তো পথ ছিল, জানিয়ে দেওয়ার তো পথ ছিল। ওই ভাই, মসজিদ তো দোতলা হলো না আজও, মহিলাদেরকে তো আপনি প্রত্যেক সপ্তাহে খুতবা নিয়ে আসতে পারতেন, ব্যবস্থা আপনি করতে পারেন না? এই এলাকাবাসী সে সামর্থ্য নেই? আছে, 100% আছে। কিন্তু তারা এই সম্পদকে এত ভালোবাসে, দুনিয়াকে এত ভালোবাসে, তার সন্তান তার স্ত্রী জাহান্নামে চলে যাক আফসোস নেই, তবুও আমি এই দিন শিক্ষার ক্ষেত্রে আমি 1 টাকা ইনভেস্ট করবো না। যদি করতেন উপকার পেতেন আপনি। আপনার স্ত্রী যদি আজকে খুতবায় আসতো, আলোচনাটা ভালোভাবে শুনতো, আপনার স্ত্রী যদি, আপনার সন্তান যদি ওই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আপনি তাগিদ করে পাঠাতেন নিজে নিয়ে গিয়ে, তাহলে আপনি উপকার পেতেন। বিভিন্ন সভা সেমিনার যেগুলো হচ্ছে, সেখানে যদি পরিবেশ থাকে মেয়েদেরকে নিয়ে যাওয়ার খুব ফিতনামুক্ত ভাবে, তাহলে সেখানে আপনি দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে যাবেন শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। পথ ছিল, কিন্তু অবলম্বন করেননি। কাজে জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচানোর কোনো চেষ্টা আপনার নাই, আমার নাই, নিজেরই নাই। আর ওদেরকে কে বলবেন? যদিও একটু ইমাম সাহেব বলতো, যদিও একটু আলেমরা বলতো, সেই জায়গা সেই সুযোগটাও আমরা করে দিতে কি হয়েছি? ব্যর্থ। তারপরে আবার এই দেশ বাংলাদেশ, এই দেশে সত্য বলা খুব কঠিন, সত্য বলাও খুব কঠিন, মানাও খুব কঠিন। আহলে হাদিস এরিয়াগুলোতে তাও মেয়েদেরকে কিছুটা মসজিদে ইলম শেখানোর জন্য নিয়ে আসা যায়। এই অধিকাংশ এই হানাফি গুন্ডাদের এলাকায় কি হয়? মহিলাদেরকে মসজিদে আসা একদম নিষেধ, ফতোয়া জারি করে রেখেছে। মার্কেটে যাচ্ছে, কোনো ফতোয়া নাই। আরে ভাই, কিস্তিওয়ালার কাছে মেয়ে আগে যায়, স্বামী কিন্তু কিস্তি দিতে যায় না। খুব ভালো করে দেখবেন, খেয়াল করে। ওর মেয়ে আর ওর স্ত্রী কিস্তি দেওয়ার জন্য পাস বই নিয়ে চলে গেছে আশা ঠ্যাঙ্গামারা গ্রামীণ ব্যাংকের। তো আপনার স্ত্রীকে কিস্তিওয়ালার কাছে পাঠাচ্ছেন, ওই গুন্ডা মুফতি যারা আছে ওদের কোনো ফতোয়া নেই। কেমন তারাবির সালাতের জন্য মহিলা মসজিদে নিয়ে আসা হয়েছে, একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফতোয়া লেখা শুরু করছে, চলবে না। এই গুন্ডা মুফতিদের থেকে সাবধান, এই এরিয়া থেকে সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান পরিবার হওয়ার জন্য সেই পথ পদবী অবলম্বন করার তৌফিক এবং সুযোগ করে দেখ সবাই বলে আমিন।